আজকে আমাদের ক্লাস টপিকটা হচ্ছে কোরা মার্কেটিং নিয়ে। কোরা মার্কেটিংটা মূলত হচ্ছে আমাদের একটা ব্লগিং সাইট। আর কোরা জিনিসটা কি, কোরা সম্পর্কে যদি বলি, কোরাটা হচ্ছে একটা আস্ক এন্ড কোশ্চেন সাইট। আমরা গুগলে যত কিছু কোশ্চেন লিখি বা হচ্ছে যা কিছুই লিখি সবকিছু ম্যাক্সিমাম আনসারই হচ্ছে এই কোরা থেকে আসে। যার কারণে হচ্ছে কোরাটা একটা আস্ক এন্ড কোশ্চেন সাইট, এবং হচ্ছে কোরাটা এক ছোটখাটো একটা ব্লগিং সাইট, যেখানে হচ্ছে মানুষজন বিভিন্ন টুলস, বিভিন্ন টপিক নিয়ে হচ্ছে লেখালেখি করে। আচ্ছা, এখানে আমরা মূলত দুই ভাবে মার্কেটিং করে থাকি। দুই ভাবে বলতে, একদম প্রথমত হচ্ছে যদি চিন্তা করি তাহলে হচ্ছে এটা পুরাতে আমরা আর্টিকেল আকারে হচ্ছে আমাদের গিগ গুলো পাবলিশ করবো বা হচ্ছে গিগ গুলো শেয়ার করবো, মার্কেটিং করবো। এবং এখানে হচ্ছে আমরা ফাইবারের যে লিঙ্ক গুলো থাকে সেই লিঙ্ক গুলোকে হচ্ছে আমরা শর্ট লিঙ্ক আকারে বিভিন্ন টেক্সটের ভিতরে দিয়ে একদম প্রথম ক্লাস যেটা হচ্ছে লিঙ্কডইন আর্টিকেল রাইটিং ক্লাসে আমরা কিছু লিখার মধ্যে হচ্ছে আমাদের লিঙ্ক দিয়ে দিয়েছিলাম, ঠিক একই রকম ভাবে হচ্ছে কোরাতে আমরা লিঙ্ক দিয়ে আর্টিকেল গুলো বা হচ্ছে পোস্ট গুলো পাবলিশ করে দিই। কোরাটা বিশেষ করে হচ্ছে আস্ক এন্ড কোশ্চেন সাইট, যেহেতু এটা বাংলাদেশি সাইট থেকে যখন ব্যবহার করতে যাবেন সেক্ষেত্রে হচ্ছে অনেক সময় এটা একটু প্রবলেম করে। আবার যখন আমরা ওখানে যাব সেখানে দেখা যায় যে কন্টেন্ট গুলো ম্যাক্সিমাম টাইমই হচ্ছে আমাকে বাংলাতে দেখায়। হ্যাঁ। আবার অনেক সময় হচ্ছে কোরা সাইট, অফিসিয়াল সাইট যেটা বাংলাদেশে, সেটা আবার অনেক সময় রিলোডিং ও হচ্ছে সমস্যা করে। এই সব সমস্যা সমাধান হচ্ছে ভিপিএন। ভিপিএন দিয়ে যদি নাও হয় তাহলে হচ্ছে আমরা পুরাটাকে একটু স্কিপ করেও যেতে পারি, তাতেও কোনো আমাদের সমস্যা নেই বা হচ্ছে সমস্যা হবে না। তবে মার্কেট প্লেসে যেহেতু আমরা গিয়েছি, ফাইবার বলেন আপওয়ার্ক বলেন, ফাইবারে আপনাদের প্রত্যেকের ক্ষেত্রে কাজ হচ্ছে যখনই মার্কেট প্লেসে যাবেন, বিশেষ করে রাতের সময়টা মার্কেট প্লেসে থাকার ট্রাই করবেন। কারণ ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস এগুলো হচ্ছে আমরা ইন্টারন্যাশনাল টাইম, ইউএসএ টাইম জোন ধরে হচ্ছে ট্রাই করি। এবং ইন্টারন্যাশনাল টাইম জোন যেহেতু আমরা ফলো করি, সেই ক্ষেত্রে হচ্ছে ইউএসএ টাইমটা যখন বাংলাদেশ সময় রাত, ওই দেশে হচ্ছে তখন সকাল। এবং সন্ধ্যার পর থেকে 5টা 6টার পর থেকে পরদিন সকাল 10টা পর্যন্ত হচ্ছে বায়াররা মার্কেটে অ্যাভেলেবেল থাকে। তো এই সময়টাতে হচ্ছে আমরা যতক্ষণ পারি মার্কেট প্লেসে থাকার চেষ্টা করব। আমার অনলাইনে যদি আমি মার্কেট প্লেসে না থাকি সেই ক্ষেত্রে হচ্ছে আমার গিগের ইমপ্রেশন বাড়বে না, গিগে ক্লিকও আসবে না। আর আমি যদি সারাদিন সকাল 10টা থেকে হচ্ছে রাত 12টা পর্যন্ত সারাদিন রাত 24 ঘন্টা না জেনে পরিশ্রম করি, সেই ক্ষেত্রে হচ্ছে আমার গিগে, আমি যত পরিশ্রম করছি সে অনুযায়ী হচ্ছে আমার গিগে তেমন একটা রেজাল্ট আসবে না। আর আমাদের বাকি প্রবলেম সলভিং ক্লাসগুলোর ভেতরে আমি আরো কিছু টুলস এর ব্যবহার দেখাবো আপনাদের। তবে এগুলো সবগুলোই হচ্ছে আপনাদের সিক্রেটলি থাকবে। সবগুলো বেজে যদিও দেখিয়ে থাকি, তারপরেও হচ্ছে টপিকের ভেতরে আমি যখন ক্লাস রেকর্ডিং বা ক্লাসটা আপলোড করি তখন সেখানে হচ্ছে প্রবলেম সলভিং ক্লাস থাকে। যার কারণে অনেকেই হচ্ছে শেষের দিকের ক্লাসগুলো তেমন একটা ফলো করে না। তো শেষের যে 3টা ক্লাস দেখবো আমরা বা 4টা ক্লাস যাই দেখি, এগুলো বলতে গেলে প্রিভিয়াস যে 24-25টা ক্লাস করে আসছি ওই 24-25টা ক্লাসের সমান হয়ে যায়। আর ওখানে কিছু শর্ট ট্রিক্স, টিপস এগুলো হচ্ছে আমি দেখাই। তো এই ছোটখাটো এই বিষয়গুলো হচ্ছে একটু যখন ফলো করবেন, ঠান্ডা মাথায় হচ্ছে ক্লাস রেকর্ডিং গুলো দেখবেন, দেখে হচ্ছে ফলো করবেন। আসেন আমরা যে কেউ একজন স্ক্রিনটা শেয়ার করি এবং হচ্ছে আমরা পুরাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করে মার্কেটিংটা কিভাবে করতে হয় সেই জিনিসটা দেখে আসি। আর কোরাতে আমাদের যদি কারো অ্যাকাউন্ট থেকে থাকে, অনেকেরই থাকে, কারণ হচ্ছে যেহেতু এটা এটা একটা ব্লগিং সাইট, আস্ক এন্ড কোশ্চেন সাইট, অনেকেই হচ্ছে আহ, দেখা যায় যে কোনো কোশ্চেনের আনসার খুঁজতে গিয়ে বা হচ্ছে কোনো না কোনো ভাবে হচ্ছে কোরাতে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যায়। যদি কারো অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে কোনো সমস্যা নাই, ওই অ্যাকাউন্টটাকেই হচ্ছে আহ ওই অ্যাকাউন্টটা থেকেই হচ্ছে আমরা কাজ করতে পারবো।
আমি 1 মিনিট একটু সময় দেবেন। আচ্ছা, আমরা কোরাতে যাওয়ার জন্য সরাসরি চলে যাব কোরা.কম লিখে সার্চ করে। আর কোরাতে আসার পরে আমরা ট্রান্সলেশন বা ট্রান্সলেটটা ইংলিশ করে দেই। ইংলিশ করে দিলে এটা বারে বারে আমাদেরকে বাংলাতেই নিয়ে যাবে। সাইন আপ উইথ ইমেলে চলে যাই। সাইন আপ উইথ ইমেলে আসার পরে আমরা আমাদের নাম লিখবো এবং ইমেলটা দিব। একটু কষ্ট করে আপনার নামটা লিখবেন এবং ইমেলটা দিবেন। ওকে, নেক্সট এর মধ্যে ক্লিক করেন। নেক্সটে আসার পরে আপনার ইমেইলে যাবেন। যে ইমেলটা দিয়ে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি, ওই ইমেলে আমাদেরকে একটা কোড দিবেন। কোডটা এখান থেকে নিয়ে ওখানে বসাবেন। ওকে, আমি রোবট নো এর মধ্যে ক্লিক করেন। ফিনিশের মধ্যে ক্লিক করেন। আচ্ছা, আপনার ব্রাউজারের মধ্যে পাসওয়ার্ডটা সেভ করে দিছি, এটা পরেও ইয়ে করে নিতে পারবেন। ওকে, ইংলিশ করে দিলাম। দেন ওয়ার্ড ফেভারিট সাবজেক্টস। আমি এখানে মূলত কোন কোন বিষয়ের উপরে কাজ করতে চাচ্ছি বা কোন কোন বিষয়ের উপর টপিক গুলো দেখতে চাচ্ছি। ঠিক আছে, তো এখানে রাইটিং দিচ্ছি। দেন একটু স্ক্রল করে নিচে আসি, মার্কেটিং। দেন ব্লগস, ব্লগ রাইটিং, ডিজিটাল মার্কেটিং। এখানের মধ্যে দেই ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল অ্যাডভার্টাইজিং, কনসাল্টিং, affiliate marketing, marketing strategy, e-commerce, advertising and advertising, digital marketing strategy. Follow 5 more topics to continue. 5-এর অধিক হয়ে গেছে। রাইটিংটা বাদ দেই। আচ্ছা, একটা টপিকে তো দেওয়া, মার্কেটিং দেওয়ার পর নেক্সট টপিকে দিচ্ছে না। একটা রিলোড দেই। একটা রিলোড দিলে যদিও এই জিনিসটা থাকবে না, সমস্যা নাই। আচ্ছা, আমাদেরকে তারা তাদের ড্যাশবোর্ডে নিয়ে আসে। প্রথম কাজ প্রোফাইল থেকে ল্যাঙ্গুয়েজটা একটু চেঞ্জ করে নেব। ইংলিশ করে দিচ্ছি, অ্যাড ইংলিশ। ইংলিশ হয়ে গেছে। আচ্ছা, কোরাতে সবচেয়ে বড় সমস্যা কোরাতে আমাকে এখানে অ্যাডভার্টাইজমেন্ট দেখায় বেশি। একই সাথে এই কোরার যত নোটিফিকেশন আছে, একটু সেটিংস এ গিয়ে সব রকম নোটিফিকেশন অফ করে দিব। শুধু নোটিফিকেশন থাকবে এখানে আমাকে যদি কেউ মেসেজ করে সেই রিলেটেড নোটিফিকেশন। কারণ কোরাতে নোটিফিকেশন গুলো কোরাতেও আসে, একই রকম আমাকে আবার ইমেইলেও শো করে।
অনেকে হচ্ছে এগুলো আহ তে ইউজ টু না, প্লাস হচ্ছে এগুলো অনেকের কাছে প্রবলেম মনে হয়। মেসেজ, কমেন্ট এন্ড রিপ্লাইস, মেনশন, স্পেস, আপডেট, মেসেজ ফর ইউ, এটা থাকুক, ফলোয়ার্স, আপলোড, শেয়ার অফ মাই কন্টেন্ট, মাই অপারেশন, আপাতত হচ্ছে যেগুলো বন্ধ করে দিচ্ছি। আহ যেগুলো বন্ধ করে দিচ্ছি ওগুলো হচ্ছে আপনার বা আপনাদের আহ, পুরাতে হিউজ রকমের হচ্ছে মেইল আসবে, যার কারণে হচ্ছে ওগুলো বন্ধ করে দিচ্ছি, এগুলো কোনো সমস্যা করবেন না। তো এই মুহূর্তে হচ্ছে আমরা সরাসরি চলে যাব আমাদের প্রোফাইলে। আগে প্রোফাইলটাকে হচ্ছে একটু আপডেট করে নিই। আচ্ছা, অ্যাড প্রোফাইল ক্রিডেনশিয়াল, এখানে এসে হচ্ছে আমরা আমাদের আমরা কি কাজ করি সেটার উপরে হচ্ছে আমাকে লিখতে হবে। আমরা এই একটা প্রফেশনাল ডিজিটাল মার্কেটার এন্ড লিড জেনারেশন সেভ করে দিচ্ছি, তাহলে হচ্ছে আমাদের প্রোফাইল ক্রিডেনশিয়ালটা বসে গেছে। রাইট এ ডেসক্রিপশন অ্যাবাউট ইউর সেলফ, আপনাদের সম্পর্কে হচ্ছে একটা ছোট ডেসক্রিপশন লিখতে বলছে। এই ডেসক্রিপশনটা হচ্ছে আপনাদের এখানে কোনো প্রকার উম, নতুন করে হচ্ছে কোনো ডেসক্রিপশন লিখতে হবে না। আমাদের লিঙ্কডইনের যে ডেসক্রিপশনটা থাকে সেই ডেসক্রিপশনটা তুলে এনে হচ্ছে এখানে আমরা দিয়ে দিতে পারি। আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টটা কি অ্যাভেলেবল আছে? ওয়েট করেন, ওয়েট করেন। লিঙ্কডইনের অ্যাকাউন্টটা হচ্ছে আরো বাড়াতে হবে, এত ছোট হবে না। অনেকদিন হয়ে গেছে, এগুলো আস্তে আস্তে হচ্ছে বাড়াবে। লিঙ্কডইনের অ্যাবাউটটা হচ্ছে আমরা লিখে দিলাম। দেন এমপ্লয়মেন্ট ক্রিডেনশিয়াল, এমপ্লয়মেন্ট ক্রিডেনশিয়াল এটা বিশেষ করে হচ্ছে আমরা কিসে কাজ করছি, কোন প্রতিষ্ঠানে কাজ করছি। ফ্রিল্যান্সারদের ক্ষেত্রে হচ্ছে পজিশনটা আমরা বিশেষ করে যেহেতু ডিজিটাল মার্কেটিং এর কোর্স করছি, সেই ক্ষেত্রে হচ্ছে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট বলি। এমপ্লয়মেন্ট ক্রিডেনশিয়াল, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, লিড জেনারেশন এক্সপার্ট। কোম্পানি হচ্ছে আপাতত আমাদের ফাইবার। আচ্ছা, ফাইবার যদি দেই, ফাইবার মার্কেট প্লেস, ছোট করে হচ্ছে ফাইবারের লোগো দিয়ে মার্কেট প্লেস বলে দেওয়া আছে। স্টার্ট ইয়ার হচ্ছে 2024 অথবা 2023। আমি কারেন্টলি ওয়ার্ক হিয়ার দিয়ে হচ্ছে এটাকে সেভ করে দিচ্ছি। আমার
এমপ্লয়মেন্ট ক্রিডেন্সিয়ালটা বসে গেছে। অ্যাড এডুকেশন ক্রিডেন্সিয়াল আমার স্কুল কলেজ ইউনিভার্সিটি হচ্ছে একটা একটা করে বসানো। তো এই মুহূর্তে আপনি কিসে পড়তেছেন বা হচ্ছে ইনস্টিটিউটের নামটা দিয়ে দিবেন। স্কুল হলে স্কুল, কলেজ হলে কলেজ, বা ইউনিভার্সিটি হলে ইউনিভার্সিটি। ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট, মেজর সাবজেক্ট আলি। ব্যাচেলর অফ টেকনোলজি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, এই যে নিচে সাজেশন দেখাচ্ছে। স্যার ডিপ্লোমা পড়তেছি তো, ব্যাচেলর তো স্যার হর্নস না, অনার্স না। ব্যাচেলর অনার্স ব্যাচেলর, সমস্যা হবে না। জি স্যার, এরপরে? সেকেন্ডারি আরেকটা সাবজেক্ট দিন। সেকেন্ডারি সাবজেক্ট মানে স্যার বুঝতে পারিনি। সেকেন্ডারি সাবজেক্ট বলতে হচ্ছে আপনার আদার্স অন্য আরেকটা সাবজেক্ট নিয়ে হচ্ছে পড়ালেখা করতে পারেন। মানে প্রাইমারি মেজর সাবজেক্ট হচ্ছে আপনার টেকনোলজি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, আদার্স আরো একটা সাবজেক্ট থাকতে পারে। ডিগ্রিটা হচ্ছে বিবিএ এমবিএ অনার্স, অনার্স হলো অনার্স দিয়ে দেন। ডিপ্লোমা হলে ডিপ্লোমা, অনার্স হলে অনার্স, বিবিএ হলে বিবিএ, এমবিএ হলে এমবিএ। ডিপ্লোমা। ওকে, সেভ করে দেন। গ্রাজুয়েশন ইয়ার, এক্সপেক্টেড ইয়ার হচ্ছে দিতে হবে। সেভ করুন। লোকেশন ক্রিডেন্সিয়াল, যেখানে থাকেন সেই লোকেশনটা দিবেন, ঢাকা বাংলাদেশ দিয়ে দিলেই হবে। এর নিচে ঢাকা বাংলাদেশ, স্টার্ট ইয়ার, কারেন্টলি লিভ হিয়ার দিয়ে দেন। সেভ করুন। আচ্ছা, আমাদের প্রোফাইল ক্রিডেন্সিয়াল বসে গেছে, আপনার ছবিটা হচ্ছে আপলোড করুন। ছবি আসছে। আচ্ছা, আমাদের প্রোফাইলটা মোটামুটি হচ্ছে আমরা রেডি করে ফেলছি। এখন হচ্ছে আমাকে নোজ অ্যাবাউট এর এখানে অনেক টপিক অ্যাড করা যায়। টপিক অ্যাড করা যায় বলতে কেমন, আমরা কি কি জিনিস জানি। নোজ অ্যাবাউট এর এখানে এসে যদি আমি লিখি যে হচ্ছে লিড জেনারেশন, লিড জেনারেশন একটা টপিক দেখাচ্ছে, প্রায় 1,36,782 জন হচ্ছে এই টপিকটা ফলো করছে। আচ্ছা, লিড জেনারেশন লিখলাম, সিলেক্ট করলাম, দেন পিডিবি লিড জেনারেশন, ডিজিটাল অ্যাডভার্টাইজিং, দেন অনলাইন লিড জেনারেশন, এসইও এক্সপার্ট এন্ড ডিজিটাল মার্কেটার, এখানে ফলোয়ার কম। আচ্ছা, এগুলো বিশেষ করে হচ্ছে এসইও যদি লিখি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, কিওয়ার্ড রিসার্চ, এসইও কোম্পানি না, এগুলো হচ্ছে বিভিন্ন টপিক যেগুলো হচ্ছে আমরা শিখে আসছি এবং হচ্ছে এগুলো আস্তে আস্তে আমরা এগুলো নিয়ে কাজ করছি। এগুলো আমাদের প্রোফাইলে অ্যাড করে নিচ্ছি।
আচ্ছা, ভিউ মোরের মধ্যে যদি দেই তাহলে হচ্ছে আমরা যা যা কিছু প্রোফাইলে অ্যাড করেছি সবকিছুই হচ্ছে এখানে আমাদেরকে শো করছে। আমরা একটু করার হোম ফিডে যাই। হোম ফিডে আসলে আমরা যে টপিক গুলো সার্চ করেছিলাম, অ্যাড করেছিলাম, সেই টপিক গুলোই হচ্ছে আমাকে এখানে দেখাচ্ছে। এবং সেই টপিক অনুযায়ী হচ্ছে এখানে বিভিন্ন রকম গ্রুপ আছে, সেগুলোতে হচ্ছে আমাকে ফলো অলমোস্ট করে দিয়েছে। এই গ্রুপগুলোর সুবিধা এবং অসুবিধাটা কি? এই গ্রুপগুলোর সুবিধাটা হচ্ছে বিভিন্ন রকম টুলস, বিভিন্ন রকম টিপস, অথবা হচ্ছে আমাদের নতুন আপডেট যা কিছুই আসুক সবকিছু হচ্ছে এখানে একদম ডিসক্রাইব করে হচ্ছে লিখে দেয়। ঠিক আছে, এখানে যেমন এসইও টুলস, এসইও নিয়ে যদি আপনারা কাজ করেন তাহলে হচ্ছে কি কি টুলস নিয়ে কাজ করতে পারেন, বা বর্তমানে সবচেয়ে অ্যাভেলেবেল এবং ভালো টুলস গুলো কি কি আছে সেগুলো সম্পর্কে হচ্ছে অনেকেই আর্টিকেল আকারে পোস্ট করে দিয়েছে। আবার অনেকে দেখা যায় যে হচ্ছে তারা তাদের জন্য বিভিন্ন রকম প্রিমিয়াম টুলস সেল করার জন্য গ্রুপ খুলে রেখেছে, জাস্ট আর্টিকেল পাবলিশ করছে, এবং কেউ যদি পারচেস করতে চায় তাদের সাথে হচ্ছে যোগাযোগ করতে পারে। করার সুবিধাটা হচ্ছে এখানে। এবং যে যা কিছুই লিখছে সবাই ওই বিষয় সম্পর্কে হচ্ছে ছোটখাটো আর্টিকেল লিখছে। আর্টিকেলের ভেতরে ছোটখাটো জিনিস খেয়াল করবেন যে হচ্ছে আহ পুরোটা যদি পড়ি, তাদের আর্টিকেলের ভেতরে হচ্ছে তারা একটু লিঙ্ক সাব প্রেস করে। এবং এই যে হোয়াট আর সাম ওয়েজ টু ফাইন্ড আউট হোয়াট কিওয়ার্ডস ইউ কম্পিটিটরস আর ইউজিং। আমি যদি এই টাইটেলের মধ্যে একটু যদি ক্লিক করি সরাসরি, আচ্ছা এটা শুধু টাইটেলটাই দেখাচ্ছে, সরাসরি হচ্ছে আমাদেরকে আহ অন্য আরেকটা সাইটে নিয়ে যাবে। যেমন এখানে রিড মোর নামে একটা অপশন দেওয়া আছে, আমি যদি রিড মোর এর মধ্যে ক্লিক করি, দেখি আমাকে কোথায় নেয়। দেখে আমাকে কোথায় নেয় যদি বলি তাহলে হচ্ছে দেখতে পারবেন তার নিজের ব্যক্তিগত হয়তো পার্সোনাল ওয়েবসাইট অথবা হচ্ছে ব্লগিং সাইট। এটা একটা ব্লগিং সাইটের মধ্যে হচ্ছে চলে আসছে, octobers.com/blog marketing report টিউটোরিয়াল। সে একটা মার্কেটিং সম্পর্কে টিউটোরিয়াল লিখছে, সেখানেই হচ্ছে সরাসরি নিয়ে আসে। আমি যদি octobers.com এর মধ্যে যদি যাই তাহলে হচ্ছে নো কোড মার্কেটিং এন্ড ই কমার্স অ্যানালাইসিস, এখানে তার ডিরেক্ট তার সাইটে চলে আসে। ঠিক আছে, এবং সে বিভিন্ন বিষয় সম্পর্কে হচ্ছে আর্টিকেল লিখছে। তা আমাদেরকে এভাবে করে করে হচ্ছে বিভিন্ন বিষয় সম্পর্কে বা যার যা কিছু নিয়ে রিসার্চ করছি, কাজ করতেছি, সেগুলোকে হচ্ছে একটা একটা করে দেখে আসতে হবে। আচ্ছা, এই ড্যাশবোর্ডটা কমপ্লিট ফেসবুকের মতোই, আমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেগুলো ব্যবহার করছি ওটার মতোই। কোনো কিছু লেখার দরকার জন্য, দরকার যদি প্রয়োজন পড়ে তাহলে হচ্ছে এখানে আমি পোস্ট করতে পারি। এবং পোস্টের মধ্যে যদি ক্লিক করি তাহলে হচ্ছে অ্যাড কোশ্চান। আমি এখানে হোয়াট, হাউ, হোয়াই এটসেট্রা কোশ্চান, যেগুলো দিয়ে হচ্ছে, যে ওয়ার্ড গুলো দিয়ে হচ্ছে কোশ্চান তৈরি করা যায়, ওগুলো লিখেই হচ্ছে আমি এখানে কোশ্চান করতে পারি। এবং এখানে এই কোশ্চান গুলোর মধ্যেই হচ্ছে অনেকে আবার আনসার দিয়ে দেয়। এবং আনসার গুলো ডিফারেন্ট টাইপ আসে, সবার একই রকম আনসার আসবে না। প্রত্যেকের মতামত বা হচ্ছে বুদ্ধি দিয়ে চিন্তা থেকে হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট আনসার গুলো দিবে আপনার কোশ্চেনে। আচ্ছা, ক্রিয়েট পোস্টে যদি আসি তাহলে হচ্ছে আমরা এখানে আমাদের জন্য পোস্ট ক্রিয়েট করে বা আর্টিকেল ক্রিয়েট করে হচ্ছে পাবলিশ করতে পারি। এখন আমি এখানে কিসের আর্টিকেল ক্রিয়েট করব, কিসের আর্টিকেল পোস্ট করব? আর্টিকেল যা পোস্ট করব এখানে সবগুলোই হচ্ছে আমার ফাইবারের যে গিগ থাকবে বা আপওয়ার্কের যে প্রজেক্ট থাকবে সেই প্রজেক্ট গুলোর আর্টিকেল থাকবে। আর্টিকেল যদি শেয়ার করি তাহলে হচ্ছে আপনার ফাইবারে যান, একটু ফাইবারে গিগে যান। আচ্ছা, ফাইবারে গিগে যাওয়া লাগবে না, আমরা একটু অন্য আরেকটা ওয়েতে যাচ্ছি। গুগল জিমিনি বা জিমিনি, যে যেভাবে চিনি, জিমিনিটি হচ্ছে একটা এআই টুলস বা হচ্ছে এআই চ্যাট ইউজ। জিমিনি এটা আমাদের সবার
এটা আরো একটা ক্লাস, দুইটা ক্লাস পরে হচ্ছে আপনাদেরকে দেখানোর কথা। এটা আজকে দেখাচ্ছি। এটা হচ্ছে একটা এআই টুলস, চ্যাট জিপিটির মতো। ঠিক আছে? এখান থেকে হচ্ছে আমরা বিভিন্ন রকম আইডিয়া জেনারেট করব। এখন আমি কেমন ধরনের আইডিয়া জেনারেট করতে চাচ্ছি, কথার কথা হচ্ছে আহ আমার একটা আর্টিকেল লাগবে, বা হচ্ছে আমার একটা থিম লাগবে লিড জেনারেশন সম্পর্কে। মানুষ লিড জেনারেশন সম্পর্কে জানবে, এবং ডিটেলস যদি লিড জেনারেশন সার্ভিস নিতে হয় সেই ক্ষেত্রে হচ্ছে আমি ছোট একটা লিংক দিয়ে দিব, ওখানে গেলে হচ্ছে আমার লিড জেনারেশন সার্ভিসটা পারচেস করতে পারবে। আচ্ছা, রাইট নিয়ে রাইট মি আর্টিকেল অ্যাবাউট লিড জেনারেশন সার্ভিস। আমি এটা just লিখলাম, কমান্ড করলাম, failing in your business grow. What is lead generation? Why is lead generation important? ঠিক আছে? সে এখানে অনেক কিছু লিড জেনারেশন সম্পর্কে হচ্ছে অনেক কিছু বলছে। আচ্ছা, অনেক কিছু বলছে। এখন এই লেখাটাকেই হচ্ছে আমি ছোট একটা পার্ট চাচ্ছি যে আমার গিগ যেহেতু শেয়ার করব, তাহলে হচ্ছে মানুষকে আর্টিকেলটা পড়ালাম, বা যারা লিড জেনারেশন সার্ভিসটা নিবে তাদেরকে হচ্ছে আমি এই আর্টিকেলটা পড়ালাম, পড়ানোর পরে হচ্ছে তাদেরকে একটু কনভার্ট করবো। টাইপস অফ লিড জেনারেশন সার্ভিস, কন্টেন্ট মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আচ্ছা, সার্ভিস বার, এতটুকু, লয়াল কাস্টমার, এতটুকু পর্যন্ত হচ্ছে আমি লিখলাম। এই একটা এআই টুলস থেকে হচ্ছে নিলাম, নিয়ে হচ্ছে আমরা আমাদের পোস্টের মধ্যে হচ্ছে পেস্ট করে দিচ্ছি। আচ্ছা, হোয়াট ইজ লিড জেনারেশন, এটাকে হচ্ছে একটু বোল্ড করে দিচ্ছি। না, H1 দিয়ে দেখি। এটা হচ্ছে বোল্ড আকারে থাকে। এখান থেকে আবার অনেক লেখা আসে নাই। লিড জেনারেশন প্রসেস অফ ওগুলো আলাদা আলাদা করে লিখতে হবে নাকি? এখন ইনক্রিজ সেলস রেভিনিউ, তারপরে হচ্ছে ইমপ্রুভ মার্কেটিং আরওআই, বিভিন্ন কথা হচ্ছে এখানে লিখে আছে। লিখে দেওয়ার পরে হচ্ছে আমি চাচ্ছি যে কেউ যদি আমার এই আর্টিকেলটা পড়ে, পড়ার পরে হচ্ছে আমি তাকে আমার সার্ভিসটা হচ্ছে দিতে চাচ্ছি। এখন আমার কি সার্ভিস, যে আমি লিড জেনারেশন রিলেটেড হচ্ছে কাজ করি, বা আমি লিড জেনারেশন রিলেটেড একটা আচ্ছা, আমি লিড জেনারেশন নিয়ে কাজ করি। এখন হচ্ছে আমার গিগ থেকে আমি সেল জেনারেট করতে চাচ্ছি, এবং যারা আমার আর্টিকেল পড়ছে তারা যেন হচ্ছে আমার এই আর্টিকেলটা পড়ে মার্কেট প্লেসে গিয়ে হচ্ছে আমাকে যেন একটা ওয়ার্ড আসে, অথবা হচ্ছে মার্কেট প্লেসে গিয়ে আমার গিগের একটা ইমপ্রেশন বাড়ায়, অথবা হচ্ছে একটা ক্লিক বাড়ায়, তাদের নলেজে যেন যায় যে হচ্ছে আমি এই ধরনের কাজগুলো করে থাকি।
তো সেই জন্য হচ্ছে আমরা এখানে দুই ভাবে কাজ করতে পারি। একটা হচ্ছে ভিজিট মি হিয়ার, অথবা হচ্ছে ক্লিক হিয়ার, ভিজিট মি হিয়ার, একটার মধ্যে ভিজিট মি হিয়ার এর মধ্যে যাওয়ার পরে হচ্ছে আমরা ফাইবারের গিগটা কোথায় আছে ওটা একটু, ওই ব্রাউজারটা একটু অন করি। এই ব্রাউজারে কি ফাইবার আছে? নাই। শাম স্যার, ফাইবার অ্যাকাউন্টটা কোন ব্রাউজারে? আচ্ছা, ঠিক আছে, আমি কাজ করতেছি। এটা হচ্ছে আমাদের ফাইবারের গিগ। শেয়ার ইওর গিগ, লিঙ্কটা কপি করি এবং সরাসরি চলে যাই হচ্ছে আমাদের ব্রাউজারে, যেখানে হচ্ছে আর্টিকেল লিখছি। আচ্ছা, আর্টিকেল যেখানে লিখছি আমরা দুই ভাবে দিতে পারি। ভিজিট মি হিয়ার টেক্সটের ভেতরে দিতে পারি, ঠিক আছে? টেক্সটটাকে সিলেক্ট করলাম, আবার এর মধ্যে ক্লিক করি, দেন হচ্ছে এখানে একটা চেইনের মতো দেওয়া আছে, এখানে এসে হচ্ছে রাইট বাটন ক্লিক করে আমাদের লিঙ্কটা পেস্ট করে দেই এবং সরাসরি অ্যাডে চলে যাই। আমার ভিজিট মি এখানে হচ্ছে ফাইবারের টেক্সটটা বসে গেছে। আর আরেকটা ওয়ে হচ্ছে আমরা শর্ট লিংক আকারে দিতে পারি। শর্ট লিংক কি? ইউআরএল শর্টনার লিখে সার্চ করি, আমাদেরকে এখানে অনেকগুলো শর্টনার দেখাচ্ছে, যে কোনো একটা শর্টনারের মধ্যে যেতে পারি। সবগুলোই হচ্ছে ফ্রি শর্টনার, শুধু এক দুইটা হচ্ছে প্রিমিয়াম, একটা হচ্ছে বিটলি, সরি এটা বিটলি, আর একটা হচ্ছে কাটলি। কাটলিটা নিচে নাও করে, বিটলিটাই আছে দেখাচ্ছে এই মুহূর্তে। আমরা যে কোনো একটা শর্ট ইউআরএল এ যাই, এখানে আসলাম, এখানে এসে হচ্ছে কন্ট্রোল ভি দিয়ে বসালাম, শর্টনার ইউআরএল এর মধ্যে ক্লিক করে আমাদের ইউআরএলটা শর্ট হয়ে গেছে। লিঙ্কটাকে কপি করে নিলাম, কপি করে নিয়ে হচ্ছে আমরা আমাদের শর্ট ইউআরএল এর এখানে বসাই দিলাম, জিটমিডিয়া। এরপরে আরো কিছু বোঝার জন্য যে হচ্ছে আমি লিড জেনারেশন সার্ভিস দিই, তাহলে হচ্ছে ছবিটা আপলোড করে দিব আমাদের ফাইবারের গিগে, ছবিটাকে হচ্ছে ধরে আপলোড করে দিই। আমার ছবিটাও হচ্ছে এখানে দেখা যাচ্ছে এবং আমার ইমেজটা দেখলে সবাই বুঝতে পারবে যে আমি কি ধরনের কাজ করছি বা হচ্ছে কি ধরনের কাজ করি। আচ্ছা, মোটামুটি আমার আর্টিকেল লেখা শেষ, আমি এখানে পোস্ট করে দিচ্ছি। আমার লিড জেনারেশন কি, লিড জেনারেশন সম্পর্কে ছোট একটা প্যারাগ্রাফ লিখলাম, লেখার মধ্যে পরে হচ্ছে আমি তাদেরকে হচ্ছে ভিজিট করতে বলছি। কোথায়? ভিজিট মি, এখানে হচ্ছে একটা লিংক দিয়ে দেওয়া আছে এবং লিংকের মধ্যে কিন্তু এখানে ডিরেক্টলি fiverr.com বলে দেওয়া আছে। কেউ যদি আমার ভিজিট মির মধ্যে ক্লিক করে তাহলে হচ্ছে তাদেরকে সরাসরি ফাইবারে নিয়ে যাবে। এই যে দেখেন, আমাদেরকে ফাইবারে নিয়ে আসে। এবং আমরা যদি শর্ট ইউআরএল ক্লিক করি, শর্ট ইউআরএল যদি ক্লিক করি তাহলে হচ্ছে সরাসরি আমাদেরকে আমাদের গিগের মধ্যে নিয়ে যাচ্ছে। তবে এই ব্রাউজারের একটা জিনিস খেয়াল করবেন, এখানে সাইন ইন অফ জয়েন বলছে, মানে এই ব্রাউজারে আমরা আমাদের কোনো অ্যাকাউন্টই নাই, জাস্ট ফাইবারে গেছে, ফাইবারে গিয়ে হচ্ছে আমাদের গিগ গুলো হচ্ছে দেখাচ্ছে। এই দুই ভাবে হচ্ছে আমরা এখানে মার্কেটিং করতে পারি। এই মার্কেটিং এর বাহিরে হচ্ছে আমাদের আর কি কাজ আছে?
আর কি কাজ থাকতে পারে কোরাতে। আর কাজ হচ্ছে এখানে আমরা বিভিন্ন পার্সনদেরকে ফলো করব। এখন কিভাবে ফলো করবেন? ফলোইংসে আসি। ফলোইংসে আসার পরে হচ্ছে আমাকে এখানে বিভিন্ন স্পেসেস বা হচ্ছে গ্রুপ গুলো দেখাবে। এখানে যত কিছুই দেখাক, গ্রুপ গুলো বলেন পেজ বলেন সবকিছু হচ্ছে স্পেসেস নামে পরিচিত। এবং আমরা সার্চ করাতে যদি লিখে সার্চ করি তাহলে সেই রিলেটেড হচ্ছে স্পেসেস গুলো আমাকে এখানে দেখাবে। এবং যাই পাবেন ম্যাক্সিমাম হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, বিভিন্ন রকম ক্লাব বা গ্রুপ আছে সেগুলোতে হচ্ছে জয়েন হয়ে থাকবেন। কারো যদি ইংলিশ রিলেটেড কোনো প্রকার প্রবলেম বা হচ্ছে দুর্বলতা থাকে সেই ক্ষেত্রে হচ্ছে এই ধরনের গ্রুপগুলোতে গিয়ে একটু জাস্ট কন্টিনিউ হচ্ছে ইংলিশ পড়বেন, দেখবেন যে আস্তে আস্তে অটোমেটিক্যালি হচ্ছে এই ভুল পড়ার প্রবণতা বা হচ্ছে ভুল করার প্রবণতা গুলো দূর হয়ে যাবে। আচ্ছা, গ্রুপ গুলো ফলো করবেন। একই সাথে হচ্ছে আমরা যে সার্ভিস গুলো দেই, এটা তো ইংলিশ রিলেটেড, ফলো করবেন। গ্রুপ গ্রুপ হচ্ছে আমার ডিজিটাল মার্কেটিং এর গ্রুপ দেখতে চাচ্ছি। এখান থেকে সরাসরি স্পেসেসে যাব। ডিজিটাল মার্কেটিং 341K, 1 মিলিয়ন 2 মিলিয়ন স্পেসও পাবেন, তবে প্রথম অবস্থাতে হচ্ছে আপনাদেরকে অ্যাভেলেবেল গ্রুপ গুলো হচ্ছে এখানে দেখাবেন না। প্রত্যেকটা গ্রুপে আসার পরে হচ্ছে গ্রুপের অ্যাক্টিভিটিস গুলো দেখবেন যে তারা তাদের লাস্ট অ্যাক্টিভিটিস কবে, এই সকল গ্রুপের লাস্ট পোস্ট কবে হয়েছিল। লাস্ট হচ্ছে ফ্রাইডেতে। এবং এরা এসিএম রাশ, এসিও টুল নিয়ে হচ্ছে আলোচনা বা হচ্ছে এসিও টুল নিয়ে হচ্ছে কথা বলছে। অর্গানিক টক, অর্গানিক কিওয়ার্ড। গ্রুপগুলোতে হচ্ছে ফলো করে রাখবেন। আমি আপাতত হচ্ছে দুইটা গ্রুপে ফলো করছি। এখন কথা হচ্ছে ফলোতে গেলাম, আনসারে যদি যাই, আনসারের মধ্যে যদি যাই তাহলে হচ্ছে আপনারা এখানে বিভিন্ন রকম কোশ্চান পাবেন। হাউ ইম্পর্টেন্ট ইজ এসইও ফর বিটিভি লিড জেনারেশন? লিড জেনারেশনের জন্য এসইওটা তেমন একটা ম্যান্ডেটরি না, আবার ম্যান্ডেটরি। আমি যদি কোনো কিছু না জানি, টপিক না জানি, তাহলে হচ্ছে ওই টপিক রিলেটেড এসইও না করে হচ্ছে আমি লিড জেনারেশন করতে পারবো না। এবং বিটুবি লিড জেনারেশনের জন্য ওয়েবসাইট বলেন, কন্টেন্ট বলেন বা হচ্ছে প্রোডাক্ট বলেন, সবকিছুতেই হচ্ছে আমাকে এসইও করে দিতে হবে। যদি বায়ার ওই ই কমার্স সাইট নিয়ে যদি কাজ করে, প্রোডাক্ট সেল বা সার্ভিস রিলেটেড যদি কাজ করে, অবশ্যই আমাকে এসইও করতে হবে। এসইও না করলে হচ্ছে আমি তার জন্য আহ, সে মানে ক্লায়েন্টের কথা যদি চিন্তা না করি, তার যদি এসইও না করা থাকে, তার জন্য হচ্ছে যতই আমি লিড জেনারেশন করে দেই, লাভ হবে না। ঠিক আছে? তো এখানে বিভিন্ন রকম আনসার আসছে, আনসার গুলো হচ্ছে আপনারা দেখতে পারবেন। আবার চাইলেও হচ্ছে নিজেরা কোশ্চেন লিখতে পারবেন। এখানে স্পেসেস দেওয়া আছে, স্পেসেস এ অলরেডি হচ্ছে দুইটা স্পেস আমরা ফলো করেছি। আমরা এখানে আবার চলে যাব হচ্ছে টুইটারের মতো বিজনেস ওনার বা ফার্ম ম্যানেজার বা ফার্ম ওনার, এই ধরনের পার্সনদেরকে হচ্ছে খুঁজবো। সিইও প্রোফাইল। প্রথম অবস্থাতে আপনাদেরকে ভ্যালিড বা হচ্ছে আহ একদম রেগুলার বা অ্যাক্টিভেট ইউজারদেরকে প্রথম দিকে একটু কম দেখাবে। যখন কাজ করবেন প্রথম অবস্থায় একটু কম দেখাবে। যখন আর্টিকেল লেখা শুরু করবেন বা পোস্ট পাবলিশ করা শুরু করবেন, তখন আস্তে আস্তে হচ্ছে বিভিন্ন পার্সনদের প্রোফাইল অটোমেটিক্যালি হচ্ছে আপনাদের এখানে আসা শুরু করবে। আচ্ছা, big features from CEO of success, CEO, তার প্রোফাইলে আসে। জয়েন্ট ডিসেম্বর 2017, 17 সালে হচ্ছে জয়েন করেছে। এভরি মান্থ বা তার টোটাল যে কন্টেন্ট গুলো আছে 1.3
মিলিয়ন কন্টেন্ট ভিউ, তার সে যা কিছুই লিখছে, টোটাল ভিউ হয়েছে 1.3 মিলিয়ন, এবং প্রতি মাসে 4.1K করে হচ্ছে ভিজিট করছে। এই মাসেই হচ্ছে 4.1K ভিউ হয়েছে। 2022 টু প্রেজেন্ট ডিগ্রির লোকেশনটা হচ্ছে এখানে দেওয়া নাই। তার প্রোফাইলে যদি আসেন তাহলে হচ্ছে তার সম্পর্কে একটু জানতে পারবেন সে কি কাজ করে। So many side hustle and all. এই ধরনের পার্সনদেরকে হচ্ছে আপনারা ফলো করবেন, বিভিন্ন রকম সিইও, ফাউন্ডার, কো ফাউন্ডার, তারপরে হচ্ছে ম্যানেজার, ঠিক আছে, এদেরকে হচ্ছে ফলো করবেন। যখনই ফলো করবেন দেন সেই রিলেটেড হচ্ছে আমার কাছে আরো কিছু ব্যক্তিদের রেজাল্ট চলে আসবে নিচে। এবং সিওল এর মধ্যে যদি দেই, মানুষের নাম দেখাবে এবং কে কি কাজ করে। ন্যাশনাল হেলথ সার্ভিস, কনসালটেন্ট এন্ড রাইটার। ওকে, স্টিভেন এর প্রোফাইলে যাই। সে হচ্ছে কনসালটেন্ট এন্ড রাইটার। কনসালটেন্ট এন্ড রাইটার যদি হয়, তার জন্য হচ্ছে তার ব্লগ পোস্টের জন্য আমি আর্টিকেল ক্রিয়েট করে দিতে পারি, বা হচ্ছে আর্টিকেলের জন্য এসইও কিওয়ার্ড রিসার্চ করে দিতে পারি। কনসালটেন্টের জন্য হচ্ছে আমি, কনসাল্টিং এর জন্য হচ্ছে আমি তার লিড জেনারেশন করে দিতে পারি। হয়তো তার যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইটে এসইও করে দিতে পারি, বা অ্যাডভার্টাইজ করে দিতে পারি ফেসবুকে। এক পার্সনকে ইন্ডিভিজুয়ালি কি কি সার্ভিস দিতে পারি তার প্রোফাইল দেখলে, বা তার প্রোফাইল দেখে হচ্ছে এগুলো আগে থেকে চিন্তা করতে হবে। চিন্তা করে করে দেন হচ্ছে আমি তাকে ওই অফার গুলো দিতে পারি। ওহাইও এবং ইউএস এর ভিতরে থাকি, একটু সার্চ করে বের করে আসি। ইউএস এ আমি তাকে হচ্ছে ফলো করছি। এভাবে যত ব্যক্তিকে হচ্ছে আপনি ফলো করবেন, প্রত্যেকের প্রোফাইলে এসে এসে হচ্ছে তারা কি আর্টিকেল লিখছে, তারা কি কি প্রবলেম লিখছে, বা হচ্ছে কোন বিষয় সম্পর্কে লিখছে, সেগুলো দেখবেন। দেখার পরে হচ্ছে একটা রিপ্লাই বা হচ্ছে কমেন্ট করার জন্য চিন্তা করুন। চিন্তা করে হচ্ছে তাকে একটা কমেন্টে রিপ্লাই দিবেন। রিপ্লাই দিয়ে হচ্ছে আপনি আপনার সম্পর্কে বলবেন, বা আপনার সম্পর্কে বলার দরকার নাই, তার যে কমেন্ট, সে যে পোস্টটা লিখেছে, দেখেন যে ওখানে কোনো মন্তব্য দিতে পারেন কিনা ভালো, অথবা তার এখানে হয়তো আপনি কোনো হেল্পিং কিছু পাচ্ছেন, যে তাকে হেল্প করা যায়, এইরকম কিছু একটা বলে হচ্ছে তাকে মেনশন করেন। দেখবেন যে তারাই হচ্ছে আপনাদেরকে আবার ওই বিষয়গুলো নিয়ে রিপ্লাই, ফিডব্যাক দিচ্ছে। কমিউনিকেশন করেন, কমিউনিকেশন করার ট্রাই করেন। দেখবেন যে আস্তে আস্তে হচ্ছে আপনারা মার্কেট প্লেসের বাইরে থেকেও বিভিন্ন রকম বায়ার বা হচ্ছে বিভিন্ন রকম ক্লায়েন্ট জেনারেট করতে পারবেন। তবে প্রথম কথা হচ্ছে আপনাদের সবাইকে নিজেদের যে প্রোফাইল গুলো আছে সেই প্রোফাইল গুলো থেকে বিভিন্ন রকম ভাবে আর্টিকেল বলেন, গিগ বলেন, কন্টেন্ট বলেন, শেয়ার করতে হবে। শেয়ার না করলে হচ্ছে হবে না। দেন এই যে যাদেরই প্রোফাইল ভিজিট করছি, প্রোফাইল গুলো অ্যানালাইসিস করবেন, সে কি আমাদের সার্ভিস নিতে পারবে কিনা, বা তারা কি আমাদের সার্ভিস গুলো নেওয়ার মতো কিনা। যদি এমন হয় তাহলে অবশ্যই অবশ্যই তাদেরকে ফলো করবেন, ফলো করে হচ্ছে তাদেরকে মেনশন করে দিবেন। এবং এখানে কোনো লিমিটেশন নাই যে হচ্ছে আমার 500 ফলোয়ার, সরি, 500 পার্সনকে ফলো করতে হবে, 1000 পার্সনকে ফলো করতে হবে, বা হচ্ছে 2000, বা একটা লিমিটেশন। ফেসবুকের কথা যদি চিন্তা করি, 2-3 হাজারের পরে হচ্ছে ফ্রেন্ড লিস্ট অ্যাড করা যায় না, বা হচ্ছে 5,000-এর পরে ফ্রেন্ড লিস্ট অ্যাড করা যায় না।
আবার ফলোয়ারও হচ্ছে বেশি রাখা যায় না, ঠিক এইরকম। এখানে এত লিমিটেশন নাই, তবে যা কিছুই করবেন আগে নিজেদের প্রোফাইল গুলো আপডেট করবেন, দেন নিজেদের প্রোফাইল আপডেট করার পরে দেন আদার্স অ্যাক্টিভিটিস শেয়ার করবেন। আজকে এখানে আর্টিকেল রাইটিং দেখিয়েছি বা হচ্ছে একটা থিম দিয়েছি কিভাবে হচ্ছে ছোট একটা আর্টিকেল শেয়ার করতে পারবেন। ঠিক একই রকম ভাবে টুইটার একটা তো ছোট মাইক্রো ব্লগিং সাইট, ওখানে হচ্ছে ছোট করে আর্টিকেল লিখবেন বা হচ্ছে যে কোনো একটা পোস্ট লিখবেন। ঠিক পারলে এই কমপ্লিট গিগ লিঙ্কডইনে শেয়ার করবেন। লিঙ্কডইনে এখন থেকে কাজ হচ্ছে বাহিরের দেশের যত পার্সন আছে বাংলাদেশি আর অ্যাড করার দরকার নাই, আপনাদের প্রোফাইল অ্যাড হয়ে গেছে। পার ডে বা সপ্তাহে মিনিমাম 8 থেকে 10টা পোস্ট শেয়ার করবেন লিঙ্কডইনে। বা অনেকের পোস্ট দেখেন, পোস্ট রিপোস্টও করতে পারেন, অথবা হচ্ছে আপনাদের নিজেদের আইডিয়া থেকে হচ্ছে পোস্ট জেনারেট করে লিখে পাবলিশ করবেন। এতে করে হয় কি, আপনাদের প্রোফাইলের রিচ গুলো বাড়বে, আপনাদের প্রোফাইলের ভিজিট বাড়বে। আর যাই লিখবেন যাই শেয়ার করবেন এখন থেকে হচ্ছে ফরেন পার্সনদেরকে হচ্ছে অ্যাড করবেন। এটা যে কোনো ব্যক্তি হতে পারে, আপনি ওয়েব ডিজাইনার বা হচ্ছে ওয়েব ডেভেলপারকে অ্যাড করবেন, করেন, সমস্যা নাই। তার যদি আমার সার্ভিস নেওয়ার প্রয়োজন পড়ে সে অবশ্যই নিবে। এমন কোনো ডিজিটাল মার্কেটিং সার্ভিস খুবই ইজি একটা সার্ভিস, এমন কোনো লোক নাই যে হচ্ছে তাদের এগুলোর প্রয়োজন নাই। সবারই প্রয়োজন আছে, কারো কম কারো বেশি। ওয়েব ডিজাইনিং ডেভেলপমেন্ট বলেন, ওটারও হচ্ছে প্রয়োজন আছে, গ্রাফিক ডিজাইনিং বলেন সেটারও প্রয়োজন আছে। বিজনেসের ক্ষেত্রে এমন কোনো সেক্টর নাই যে এটার কোনো প্রয়োজনীয়তা নাই, না নাই বললেই চলে, সবগুলোর প্রয়োজনীয়তা আছে। শুধু নিজের ক্রিয়েটিভিটিটাকে হচ্ছে রিপ্রেজেন্ট করতে হবে। আপনারা এই মুহূর্তে আমার পার্টিসিপেন্টস প্রায় 21। আমার এখানে এই একটু আগেও হচ্ছে আমি ফলো করেছিলাম যে হচ্ছে আমার 23, 24, 25 পর্যন্ত হচ্ছেন গ্রুপে ক্লাসে জয়েন করেন। যারাই আছেন, যারাই থাকছেন, এখন থেকে কাজ হচ্ছে প্রতিদিন, যদি না হয় সপ্তাহে 4 দিন মিনিমাম, প্রতিদিন 2টা বা 3টা করে লিঙ্কডইনে পোস্ট ক্রিয়েট করবেন। নিজে থেকে হচ্ছে লিখার চেষ্টা করবেন। বাংলাতে লিখেন কোনো সমস্যা নেই, চেষ্টা করবেন ইংলিশে লেখার জন্য। আবার ইংলিশে লিখলে হচ্ছে সবার কাছে সবাই দেখতে পারবে। বাংলাতে লিখলে হচ্ছে ফরেন পার্সনরা অনেক সময় এগুলো ট্রান্সলেট করতে চায় না, ট্রান্সলেট করে নাই। ডিফল্ট ভাবেই হচ্ছে ট্রান্সলেট একটা অপশন ছিল বা আছে এখনো, করবে না। এবং ইমেজ গুলো ব্যবহার করার সময় হচ্ছে আমি যে টপিকটা লিখছি ও টপিক রিলেটেড হচ্ছে ইমেজ দিবেন, তাহলে হচ্ছে মানুষজনের একটা আকর্ষণ জাগে। যদি ইমেজ না দেন সেই ক্ষেত্রে হচ্ছে লেখাটা ওইভাবে লিখতে হবে যেন মানুষ ইন্টারেস্টেড হয় আমার লেখাটার উপর। আস্তে আস্তে হচ্ছে যখন ইমপ্রেশন বাড়বে, প্রোফাইলের রিচ বাড়বে, আউটসাইড মার্কেট প্লেস থেকে এমনিতেই ক্লায়েন্ট পেয়ে যাবেন। আপনাদেরকে তখন আর মার্কেট প্লেসে কাজ করতে হবে না। আচ্ছা, সাথী ম্যাম বলেন, হ্যান্ড রাইজ করেছেন। আমি স্ক্রিনশটটা অফ করলাম। সাথী ম্যাম হ্যান্ড রাইজ করেছেন, মাইকটা অন করে কথা বলবেন। বলতেছে আমাদের তো অ্যাকাউন্ট এখনো রেস্ট্রিকেট খোলাই মানে খুলেই নি, তাহলে আমরা কি করব? লিঙ্কডইনের অ্যাকাউন্ট রেস্ট্রিকশন যদি না খুলে তাহলে হচ্ছে নতুন করে একটা ইমেল দিয়ে ট্রাই করেন। যদি একদমই না হয় তাহলে হচ্ছে আপনার টুইটার আছে, আজকে পোড়া দেখিয়েছি, এই 2টা জায়গার যে কোনো একটা জায়গায় কাজ করলেই হবে। আচ্ছা স্যার। ওকে স্যার, থ্যাংক ইউ। আসাদুল হক স্যার। আসসালামু আলাইকুম জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার। জেমিনি থেকে যে কন্টেন্ট লিখছেন এটা কি কপিরাইট হবে না স্যার? আজকে তো প্রথম দেখালাম, আমার আরো কয়েকটা ক্লাস আছে কপিরাইট ইস্যু কিভাবে তুলতে হয়, তারপর এগুলো কপিরাইট হবে না। প্রথমত মানে হচ্ছে কপিরাইট হবে না ইস্যু।
দেন হচ্ছে কপিরাইট কিভাবে তোলা যায় বা হচ্ছে ওটাকে রিজেনারেট করে কিভাবে লেখা যায় সেটাও দেখাবো। আচ্ছা, থ্যাংক ইউ। রিফাত হোসেন স্যার বলেন। স্যার আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। হ্যালো। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার আপওয়ার্কে যে অ্যাকাউন্ট করছি অ্যাকাউন্ট তো স্যার রেস্ট্রিক্টেড করে দিছে স্যার, আবার ব্লক করে কেন? দিছে, এখন কি করবো? কেন যে অ্যাকাউন্টটা খোলার সাথেই দেখতেছি রেস্ট্রিক্টেড করা। সবার সাথে রেস্ট্রিক্টেড করা? হ্যাঁ। আচ্ছা একটু 2টা মিনিট একটু ওয়েট করেন, হ্যাঁ। আজান দিচ্ছে, আচ্ছা স্যার, আজানটা শেষ হলেই হচ্ছে আমি আপনার প্রবলেমটা দেখতেছি। ঠিক আছে স্যার। রিফাত হোসেন স্যার, আপনার জি স্ক্রিনটা স্যার। শেয়ার করুন। এটা শেয়ার করতে পারেন। হ্যাঁ, আপনার অ্যাকাউন্ট হ্যাজ বিন সাসপেন্ডেড। অ্যাকাউন্ট খুলছেন কবে? স্যার কালকে। তুই আর মার্কেট প্লেস, মার্কেট প্লেস বলার দরকার ছিল না। যাই হোক, এই একটা রিজন আছে। আপনার ইয়েতে যাবেন, যে ইমেলটা দিয়ে হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন ওই ইমেলে যাবেন। জি স্যার। স্যার এটা কাটতে পারতেছি না স্যার, এখানে মিনিমাইজ হচ্ছে না স্যার, আপনার এখন থেকে এটা করে দিবেন। মিনিমাম হচ্ছে না। এই যে, হয়ে গেছে। স্যার আমার এখানে তো আসে নাই স্যার। দাঁড়ান, এখন দেখেন, স্ক্রিন শেয়ার হ্যাঁ অফ করে দিছি, আবার শেয়ার করেন। স্যার ঠিক আছে। জি ঠিক আছে। এই যে স্যার এটা ইমেল দিয়ে। ওয়েট করুন, একটু ওয়েট করুন, আমি দেখতেছি। জাস্ট একটু করেন। আপনার ডিভাইসের এটা ছোট, তারপরে হচ্ছে আমার ডিভাইসটার স্ক্রিনে আরো ছোট লাগতেছে। যদিও হচ্ছে আমার প্রবলেম। কমপ্লিট রেজিস্ট্রেশন, তারপর নোটিফিকেশন, রেডি টু সিকিউরিটি কোশ্চেন অফ আপওয়ার্ক অ্যাকাউন্ট। পাসওয়ার্ড রিসেট করেন। তারা সিকিউরিটি কোশ্চেনের কারণে যে কোনো একটা প্রবলেম আপনাকে ধরেছে। ইমেলটা কি এটা? জি স্যার এটা। ইমেলটা ম্যানুয়ালি টাইপ করেন। দিছি স্যার। ফাঁকা ফাঁকা অংশের মধ্যে একটা ক্লিক করেন, সেন্ড ইমেলের মধ্যে ক্লিক করেন। দিস ইজ রিকোয়ার্ড। ক্যাপচার কোডের সমস্যা আছে। ক্যাপচার কোডের সমস্যা আপনার
কোনো এক্সটেনশন, এক্সট্রা কোনো এক্সটেনশন অন আছে? না স্যার, এক্সটেন্ড তো সব এগুলো সব বন্ধ করে রাখছে স্যার। এর জন্য কোনো সমস্যা নাই। উম, এক কাজ করেন, অন্য আর কোনো ব্রাউজার নাই? আচ্ছা, মাইক্রোসফট এজে যান, অথবা হচ্ছে মজিলা ফায়ারফক্স, যদি যেই ব্রাউজার থাকে ওই ব্রাউজারে যান। স্যার এখানটায়। আচ্ছা, এখানে এখানে কিছু নাই। এই যে নিচে দেখেন মাইক্রোসফট এজ দেওয়া আছে। আর অ্যাপস থেকে কোনো অ্যাপ ইয়ে করবেন না, ঠিক আছে? এখানে মাইক্রোসফট এজ আছে, এটা ওপেন করেন। ক্লিক করেছি অলরেডি। ক্রস করে কেটে দেন, ফুল স্ক্রিন করেন। এখানে হচ্ছে আপওয়ার্ক লিখে, আপওয়ার্ক লিখেন, আপওয়ার্ক.কম লিখুন। আপওয়ার্কে লগ ইন করেন। সাইন আপ, সাইন আপ না, সাইন আপ। ওই যে নিচে লগ ইন লিখে আছে, নিচে লগ ইন লিখে আছে। এটা দিচ্ছে না তো স্যার। আপওয়ার্ক একটু ওয়েট করেন। ইউজার আইডি লিখুন, পুরোটা ড্যাশবোর্ড ঠিক হোক, তারপর আপনার ইমেলটা দেন। অটো সেভে চলে আসছে, .com এর পরে, হ্যাঁ বাকিটা। এবার পাসওয়ার্ড দেন, কিপ মি লগ ইন অলরেডি করে ফেলছেন। আনসার ম্যানুয়ালি লিখেন। আনসার দেওয়া হয়ে গেলে রিমেম্বার দিস ডিভাইস দিয়ে দিন, কন্টিনিউতে ক্লিক করেন। পুরো আনসার বসে নাই ঠিক মতো। বসে, আচ্ছা বসে বসে, সমস্যা নাই। আসুক, এটা পুরোটা রিলোড হয়ে আসুক। সাপোর্ট রিকোয়েস্ট যায়।
11টা চলে গেল। আপনার ডিভাইস থেকে একটু টাফ। এইখান থেকে হচ্ছে আবার তারা দিচ্ছে। হেল্প সেন্টারের চ্যাটের একটা দেখাইছি না, এই আকাশ বিশ্বাস স্যারের। স্যার ওটা তো দেখি নাই স্যার। আপনাদের গত ক্লাসে বা এর আগের ক্লাসে, মানে এই সপ্তাহে যে ক্লাসটা শুরু করছিলাম, চ্যাট উইথ সাপোর্ট। আচ্ছা, এখানে বলে দেওয়া আছে পুরোটা। তাদের টার্মস এন্ড সেফটি টার্মস নিয়ে যদি কোনো কিছু থাকে তাহলে হচ্ছে আমাদের ইমেইলের মধ্যে বলছে। ঠিক আছে, যদি কিছু না হয় তাহলে হচ্ছে ইফ ইউ ক্যান ফাইন্ড দিস সাসপেনশন ইমেল প্লিজ চেক ইউর স্প্যাম ফোল্ডার অর ভিজিট সাপোর্ট রিকোয়েস্ট। এখানে গিয়ে হচ্ছে ক্লিক করি, দেখি এখানে কি বলে। এখানে এখন পর্যন্ত হচ্ছে কোনো রিকোয়েস্ট বা হচ্ছে কোনো কিছু নাই। তো একটা মেইল বা হচ্ছে একটা সিস্টেমে, আচ্ছা ওটা চলে গেছে আবার। এখানে এখনো হচ্ছে কোনো কিছু নাই। ঠিক আছে, মানে আপিল এখনো করি নাই। জি স্যার। ইমেইলে একটু চেক করবেন, তাদের সাথে হচ্ছে একটু চ্যাট করবেন, চ্যাট করে হচ্ছে আপনার পুরো বিষয়টা বুঝাই বলবেন স্যার যে, এই যে এখানটায় হ্যাঁ সাপোর্ট। এখানে চ্যাট বটে হচ্ছে বলবেন। আহ এখানে লিখলেও ডিরেক্টলি লিখতে পারেন যে আই আই নিড এ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। মানে তার চ্যাট বটেই তাদের হচ্ছে একজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের প্রয়োজন আছে। আপনি ওনার সাথে হচ্ছে ডিরেক্টলি কথা বলবেন এবং আপনার এই সাসপেনশনের সলিউশন চাচ্ছেন। তারাই জি হচ্ছে আপনার অ্যাকাউন্টে সাসপেনশন তুলে দিবে। আর এই ক্ষেত্রে সাসপেন্ডটা তুলতে মিনিমাম 14-15 দিন লাগতে পারে, যদি কোনো ইস্যু না থাকে। সেই ক্ষেত্রে হচ্ছে 2-3 দিনের ভিতরে তুলে ফেলবেন। আর যদি কোনো ইস্যু থাকে সেই ক্ষেত্রে হচ্ছে 14-15 দিন লাগবে। তারপরে হচ্ছে সাসপেন্ডটা তারা তুলে দিবে, অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন, তাতে সমস্যা হবে না। স্যার কোনো জবে অ্যাপ্লাই করতে পারবো? না, সাসপেন্ড না ওঠা পর্যন্ত হচ্ছে কোনো জবে অ্যাপ্লাই করতে পারবেন প্রজেক্ট ক্রিয়েশন করতে পারবো? না। সাসপেন্ডটা তো উঠার পরেই হচ্ছে এই কাজ করতে পারবেন, এর আগে না। স্যার অ্যাকাউন্টটা করার পর 50টা কানেকশন এমনি দিছে আমাকে সাথে সাথে। সমস্যা নেই, ওগুলো ওগুলো পেয়ে যাবেন, ব্যাক পেয়ে যাবেন। অ্যাকাউন্ট ঠিক হয়ে গেলে ওগুলো ব্যাক করে দিবে তারা। ঠিক আছে স্যার। আচ্ছা, কাট স্যার বলেন। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? জি, সালাম। স্যার ওই যে আপনি বলছিলেন কানেকশনের জন্য ওদের সাথে চ্যাট করার জন্য চ্যাট করছি, কিন্তু ওরা অনেকগুলো কন্ডিশন দিচ্ছে, যে বুঝি নাই। মান্থলি মান্থলি কানেকশন, তারপরে হলো পার্মানেন্ট কানেকশন, বোনাস কানেকশন। এখন আমি বুঝতে পারি নাই যে কোনটা কি, তারপরে আমি চ্যাট থামাই দিছি। তখন আপনার জন্য ওয়েট করতেছিলাম যে যদি আপনি একটু দেখে দিতেন যে কি মানে বলছে ওদের আগে সেটা বলেন, কি বলছে দেখা দেখা মূল বিষয় না, একটু বলেন যে তারা কি বলছে।
স্যার ওই এসএমএস গুলো তো এখন আর নাই, মেবি হ্যাঁ, ডিলিট হয়ে গেছে। স্যার আমি কানেকশনে যত সম্ভব আপনার যদি অ্যাভেলেবিলিটির কথা বলে, অ্যাভেলেবিলিটি তারা যদি বলে তাহলে হচ্ছে অ্যাভেলেবিলিটি ব্যাচ অন করে দিবেন, অন অন রাখবেন বলে দিবেন। ঠিক স্যার আছে, আমি স্ক্রিন শেয়ার দিব, একটু আপনি করে দিবেন, আমি তো বুঝতে পারতেছি না। আবার সেম প্রসেসে মেইল দেন, যদি কোনো প্রবলেম হয় ওটার স্ক্রিনশট তুলে হচ্ছে আমাকে পাঠায়েন, এবং চ্যাট বক্স যেভাবে আছে ওভাবেই রেখে দিবেন। ওকে, আর একটা বিষয় ছিল স্যার, সেটা হলো আমার যে যে মেইল দিয়ে আপওয়ার্ক খোলা, জি, ওই মেইলটা নট সাইনিং দেখাচ্ছে। আমি আর শান ভাইয়া আমরা বিকালে দেখতেছিলাম, ওই মেইলটা স্যার কোনোভাবেই ওয়ান হচ্ছে না, রিকভারি, বারবার রিকভারি যাচ্ছে আমার কাছে। স্ক্রিন শেয়ার সেটা করবো চাই, স্যার? সেটা চাইবে কেন? মানে আপনার ডিভাইসের সাইন ইন করার কথা বলতেছেন নাকি হচ্ছে এই ইয়েতে আপওয়ার্কে সাইন ইন এর কথা বলতেছেন? মেইলে মেইলে মেইলটা স্যার আপনি একটু দেখেন যদি সম্ভব হয়। আচ্ছা দেখান। স্যার ওনার মেইলটা মানে লগ ইন করা যায় না, লগ ইন করতে গেলে উল্টাপাল্টা মেসেজ টেসেজ আসে, পরে আর কি একটা পয়েন্টে এসে দেখাইছে যে মেইলটা রিকভারি করার জন্য একটা অ্যাপিল করতে হবে। তো ইংলিশে স্যার 2-3 লাইন লিখে আমি অ্যাপিলটা করে দিছিলাম। তো কন্টাক্টের জন্য আরেকটা মেইল দিতে বলে তারা, পরে আরেকটা মেইলও দিয়েছি। তো দেওয়ার পরে এখন তো আর আমি বলতে পারি না, আমি তারপরে আর কি অফলাইনে ছিলাম, উনি জানে এরপরে। এটা বিষয় হলো আপনাদের যে ইমেইলের এগুলো আপনাদের ব্যক্তিগত সমস্যা স্যার। দেখেন আপনার প্রবলেমটা দেখেন। প্রবলেম হলো এইখানে স্যার সমস্যা। নেক্সট যান। ক্যাপচার কোডের সমস্যা, অন্য ব্রাউজারে হচ্ছে একটু লগ ইন করেন তো, যেমন মজিলা ফায়ারফক্স বা ইন্টারনেট এক্সপ্লোরার। আমার কাছে নাই স্যার, মজিলা ফায়ারফক্স নেই, কোনো কিছু নাই, তো ক্রোম আছে। ডাউনলোড করে ইনস্টল করেন। অন্য ব্রাউজারে হচ্ছে একটু ট্রাই করে দেখেন, আর না হলে হচ্ছে লাস্ট উইন্ডোজ দিয়েছেন কবে আপনার ডিভাইসে? সরি স্যার? মানে আপনার ডিভাইসে ল্যাপটপ বা পিসিতে লাস্ট উইন্ডোজ দিয়েছেন কবে? লাস্ট উইন্ডোজ দিয়েছি প্রায় 3 মাস হলো। তো এই প্রবলেম দেখানোর কথা না। 3 মাস এখনো হয় নাই। এটা কি একদম নতুন ইমেল ক্রিয়েট করছিলেন? হ্যাঁ, আপওয়ার্কের জন্য একটা নতুন ইমেল ক্রিয়েট করছিলাম। এটা আরো কিছুদিন ওয়েট করেন। ক্যাপচার কোডের যে প্রবলেমটা দেখাচ্ছে এটা যত সম্ভব ইয়ার প্রবলেম, আপনার গুগলের প্রবলেম। আর যদি একদমই এটা দিয়ে না হয় সেই ক্ষেত্রে হচ্ছে আপনি নতুন করে আরেকটা ইমেল ক্রিয়েট করে নতুন করে আপওয়ার্ক অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করেন, সেটাতে সমস্যা হবে না। সেই ক্ষেত্রে আপওয়ার্ক সমস্যা করবে না আশা করি। ওকে স্যার, আমি স্যার একই নামে করা যাবে আবার? হ্যাঁ করা যাবে, একই নামে করা যাবে। তাহলে নতুন করে একটা ক্রিয়েট করি, সেটাই ভালো।
নতুন ইমেল ক্রিয়েট করার কি প্রয়োজন? আগে যে ফাইবার যেটা দিয়ে ক্রিয়েট করছেন ওই ইমেল দিয়ে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, সমস্যা কি? ওকে ওকে, ঠিক আছে স্যার। স্যার আর ওই যে গুগল অ্যাডস এর যে সমস্যাটা, ওইটা তো এখনো কি আছে? আমার তো 3টা মেইলে গুগল অ্যাডস এ একই সমস্যা দেখা ওটা যাচ্ছে। এখনো আমি চেক করে দেখি নাই। ওকে। এগুলো নিয়ে এত টেনশন করার কিছু নাই, এগুলো এতটা ঝামেলা কর না। মূলত হচ্ছে আপনার কাজ, আপনি কাজ করেন আগে, ঠিক আছে? স্যার এখনো সেম প্রবলেমই আছে, এখনো যায় নাই গুগল এডস। গুগলের এখনো পুরোপুরি আপডেট আসে নাই, কমপ্লিট হয় নাই। স্যার তাহলে মানে আমি কি ফাইবারের যে মেইলটা দিয়ে পৌঁছে ওইটা দিয়ে কি আপওয়ার্কের নতুন একটা হ্যাঁ হ্যাঁ অ্যাকাউন্ট? হ্যাঁ, ফাইবারের যেটা খুলছেন ওটা দিয়ে আপওয়ার্ক একটা ঠিক আছে স্যার, অনেক ধন্যবাদ। জান্নাতুল নেসামা। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। আর ফাইবারে যেরকম মানে 4 রকমের গিগ তৈরি করা যায় ওইরকম কি আপওয়ার্কও করা যাবে জি, 4টা? করা যায়। স্যার আরেকটা কথা, লিঙ্কডইনে হচ্ছে এই আমার তো হচ্ছে মানে কানেকশন মানে 700-র বেশি হয়েছিল, তারপরে কি আমার ওগুলো দেখাচ্ছে না আর। এখন লিঙ্কডইনে প্রবেশ করলে দেখাই না ওগুলা, মানে 133 কি যেন একটা এক দেখাচ্ছে। তা এত ম্যান্ডেটরি না তো, ওটা দেখে কি করবো? হুম, আচ্ছা স্যার। ওটা এতটা ইম্পর্টেন্ট না। 700 কানেকশন আছে, 1000 কানেকশন আছে। আর স্যার নতুন ওগুলা নতুন দেখায় না। আপডেটে অনেক কিছুই হচ্ছে হাইড করে ফেলে তারা, এগুলো এখন, এগুলো কোনো প্রবলেম না। আচ্ছা স্যার। মুন্নি আক্তার ম্যাম। স্যার আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি একটা ফাইবারে আরেকটা আর কি মানে ফেসবুকের একটা অ্যাড করেছি, গিগ করেছি, একটু দেখে দিবেন স্যার। শেয়ার করেন। স্যার রিকোয়েস্ট অ্যাপ্রুভ করেন। গিগ কি পাবলিশ করছেন? জি না স্যার, পাবলিশ করবো আর কি, উপরটা স্যার। গিগ পাবলিশ দেখাচ্ছে, অ্যাক্টিভেট দেখাচ্ছে। আচ্ছা, সমস্যা নেই। ব্যানার ইমেজের কোয়ালিটি আরেকটু বেটার করতে হবে। যা করছেন জি এটা খারাপ না, আরেকটু ভালো কোয়ালিটি করতে হবে। জি স্যার। কোথাও থেকে কোনো কিছু কি কপি পেস্ট আছে? না স্যার, সব এটা করে দিয়েছি, নিজের মতো করে দিয়েছি। এইচপি একবার, দুইবার, তিনবার। চারবার। এক, দুই, তিনবার। আহ, ঠিক আছে, এটা পাবলিশ করেন। জি স্যার। এখানে
আমি এডিটের মধ্যে যাচ্ছি, এখানে ছোট একটা কাজ করবেন ডেসক্রিপশনের মধ্যে, যেগুলো যেখানে দুই তিনটা জায়গায় হচ্ছে এফবি লিখছেন, জি এফবি স্যার। জায়গাতে হচ্ছে আপনি ওখানে লিখবেন ফেসবুক, লিখে দিবেন ডিরেক্টলি। জি স্যার। ঠিক আছে, তিন চারটা জায়গা, চারটা জায়গায় হচ্ছে এফবি লিখে আছে, ওখানে দুই একটাতে হচ্ছে ফেসবুক, ফেসবুক ডিরেক্টলি লিখবেন। কারণ ছোট ওয়ার্ড গুলো হচ্ছে দুই তিনবার লিখতে গেলে তারা এগুলো নিয়ে ঝামেলা করে, ওতে হচ্ছে তারা পাবলিশ করতে দেয় না। স্যার, স্যার রিকোয়ারমেন্টস এর যে প্রশ্নটা একটু দেখবেন স্যার, এই ওটা ম্যান্ডেটরি রিকোয়ারমেন্টস। না, ওগুলো ম্যান্ডেটরি। ও ঠিক আছে। মূল হচ্ছে আপনার ডেসক্রিপশন এবং সার্ভিস। চম্পা ইসলাম ম্যাম। চম্পা ইসলাম ম্যাম। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম স্যার আসসালাম। আপওয়ার্কের গিগ তৈরি করছিলাম, একটু দেখতেন। শেয়ার করেন। স্যার দেখতে পারতেছেন? জি, রিকোয়েস্ট একটা করেন। এত ছোট ডেসক্রিপশনে, প্রোফাইল ডেসক্রিপশনে তো হবে না। আপনার অ্যাকাউন্ট তো লগ ইন করা নাই। স্যার আমি তো দেখছি। টাইটেলটাতে রিলেটেড টু এনি ইন্ডাস্ট্রি। এখানে বি ক্যাপিটাল লেটার হবে। বিটাও ক্যাপিটাল লেটার হবে এখানে। জি স্যার। কোথাও থেকে এটা লেখার কোনো দরকারই নাই। এটা কোথাও পাইছেন? জি স্যার। কারো লিখেছিল। প্রজেক্টে প্রজেক্টে পাইছেন? জি স্যার, পাইছি, 3টা পাইছি। তিনটা পাইছেন? কয়টার মধ্যে তিনটা পাইছেন? না আমি অতগুলা খুঁজি নাই স্যার, তারপরও এগুলা থেকে 3টা ইয়া করছিলাম, 3টার নিচে এটার পাইছিলাম। যাদের প্রোফাইলে পাইছেন তাদের প্রোফাইলের মানে কেমন প্রোফাইল ছিল? টপ রেটেড না টপ রেটেড প্লাস? তো এইসব দেখিনি, অতটা খেয়াল করিনি, প্রথমেই ছিল তো, প্রথমের গুলা গিগ গুলা ইয়া করছিলাম। এই বিষয়গুলো হচ্ছে আপনারা সবাই বিগিনার, আপনারা সবাই এন্ট্রি লেভেলের ফ্রিল্যান্সার, যার কারণে হচ্ছে এই নোটগুলো লেখার দরকার নাই কারো। ও, আচ্ছা। তাহলে এটা এবং কাটে দেবো এগুলো স্যার। যারা লিখে রাখছে তারা তাদের হাতে দেখবেন যে অ্যাভেলেবল অনেক কাজ আছে, যার কারণে হচ্ছে তারা ডিরেক্ট অর্ডার ছাড়া, মানে ডিরেক্ট অর্ডার তারা নেয় না। এবং তারা এই কারণে হচ্ছে রিকোয়েস্ট করে রাখে যে যদি কেউ চায় বা অর্ডার নিতে চায় তাহলে হচ্ছে তাদেরকে যেন মিনিমাম নক করে যেন অর্ডারটা দেয়। তো এটা আমাদের বিগিনারদের ক্ষেত্রে প্রযোজ্য না, এবং আমরা কেউই হচ্ছে এগুলো লিখবো না। ঠিক আছে।
আচ্ছা, যদি কোনো কপি পেস্ট ইস্যু না থাকে তাহলে হচ্ছে এটা পাবলিশ করুন, কোথাও না থেকে স্যার, এটা কোনো প্রকার কোনো লাইন কপি পেস্ট করা যেন না থাকে। না স্যার, এটা করি নাই, নিজে হাতে থাকে লেখা। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে পাবলিশ করেন। স্যার আরেকটা কথা, ওই যে হচ্ছে আমি আপওয়ার্কে যদি কোনো জবের জন্য যাই, একটা পোস্ট কোড চাই স্যার, ওটা আমি বুঝি না। বুঝি আপনি নাই। মানে জবের জন্য কোনো জায়গাতে অ্যাপ্লিকেশন করতে গেলে না, ওটা কোড চাই, পোস্ট কোড। এটা কি বুঝি না স্যার। আপনার কানেকশন নাই, জিরো কানেকশন, প্রোফাইল 70% কমপ্লিট। জি। আপনাকে কানেকশন এগুলো দিলে তারপরে গিয়ে হচ্ছে আপনি ইয়ে জব। পাবেন, জবে অ্যাপ্লাই করতে পারবেন, এর আগে পারবেন না। স্যার তাহলে আমাকে এখনো দেয়নি নাকি? না, আপনাকে কোনো কানেকশন দেয় নাই। হুম। এই ক্ষেত্রে হচ্ছে ওই যে হেল্প এন্ড সাপোর্টে একটু মেইল করবেন। আজকেও দেখাইছি এবং আকাশ বিশ্বাস ঠিক স্যারের আছে। সাথেও হচ্ছে দেখাইছি। হ্যাঁ ওখানে, পারবো, হ্যাঁ, ওখানে পারবো, একটু কিন্তু হচ্ছে কি লিখবো স্যার ওখানে? আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন আজকে অনেকদিন হয়ে গেছে, আপনাকে আপার কোনো ফ্রি কানেকশন দেয় নাই। ও, প্রবলেমটা হচ্ছে একটু জানবেন কেন হচ্ছে কানেকশন পাচ্ছেন না। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। তো ঠিক আছে স্যার, তাহলে হচ্ছে আজকের ক্লাসে এতটুকু পর্যন্তই রাখলাম। সবাই ভালো থাকবেন। আসসালাম।